হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ডায়েরি। অনেকদিন পরে আপনাদের সঙ্গে আবার আমি চলে এসেছি কিছু রেসিপি শেয়ার করতে। আজকের রেসিপি হচ্ছে মাছ সেদ্ধ। চলুন শুরু করা যাক। এই রেসিপিটা বানাতে আমাদের যে যে উপকরণগুলো লাগছে সেটা আপনাদেরকে আগে বলে দিই। আমার কাছে এই মাছের পিসগুলো ছিল, তো এটা দিয়ে আমি আজকে বানাবো। আমার কাছে এই মাছের পিস মোটামুটি ধরে নিন 400 গ্রামের মতো আছে। এর সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে আলু, এরকম সাইজের, মোটামুটি মাঝারি সাইজের 4-5টা আলু, মোটামুটি ওজন 500 গ্রামের মতো। এইরকম কটা মাঝারি সাইজের পেঁয়াজ, যার ওজন মোটামুটি 250 থেকে 300 গ্রামের মতো। এই একটা আদার টুকরো 1 ইঞ্চি, কয়েকটা কাঁচা লঙ্কা। এছাড়া যেটা লাগছে সেটা হচ্ছে হাফ চামচ মতো হলুদ, যেটা আপনার এই মাছ আর আলু সেদ্ধ করার সময় লাগবে, আন্দাজ মতো নুন আর সর্ষের তেল। এই উপকরণ দিয়ে আমরা প্রথমে মাছটা সেদ্ধ করব। তার আগে আলুগুলোকে আমরা মোটামুটি পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন, আলুগুলো এইরকম ভাবে কেটে নিতে হবে পাতলা পাতলা করে। এবার এই কড়াইতে আমি এই আলুগুলো নিলাম এবং এর সঙ্গে এই মাছগুলো মিশিয়ে দেব এরকম ভাবেই। এবার তার সঙ্গে দিতে হবে হলুদ, তার আগে আমি এখানে হলুদটা মেশানোর আগে যেটা দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে জল। মোটামুটি এরকম ভাস ডুবু ডুবু একদম সব আলু মাছ সব ডুবে যাবে এইরকম পরিমাণ জল দিলাম। এবার এর মধ্যে মেশাবো হলুদ, প্রথমে এই আলু আর মাছগুলো আমরা সেদ্ধ করে নেব। যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাছগুলোকে আলাদা করে নেব এবং সেগুলো কাটা বেছে নেব। এখানে আরেকটা কথা বলে দিই, প্রেসার কুকারে জিনিসটা সেদ্ধ করা যাবে না। মাছ দেখুন সেদ্ধ করা হয়ে গেছে। মাছগুলো এইভাবে কাটা বেছে আমি এইভাবে চটকে রেখে দিয়েছি। আর এইখানে আলুগুলো আলাদাভাবে আমি সেদ্ধ করা আলু এটাও চটকে আমি রেখে দিয়েছি। আর পেঁয়াজগুলো এরকমভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আদা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওটা কুচি কুচিভাবে এভাবে কেটে নিতে হবে। আর লঙ্কাগুলো কুচি করে এইভাবে কেটে নিতে হবে। এবার আমরা কড়াইতে রান্নাটা শুরু করব। আচ্ছা, এই আমরা কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল ঢালবো। তার আগে এই রান্নাটা আমি যার কাছ থেকে শিখেছি তার সঙ্গে আপনাদের আবার আমি আলাপ করিয়ে দিই। আপনাদের চেনা পরিচিত মুখ আমার বাবাই রান্নাটা করছে আজকে আপনাদের জন্য। দেখুন, কড়াইতে অলরেডি তেল দেওয়া হয়ে গেছে। তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ এটা পুরো ভাজার ওপরে থাকবে রান্নাটা। এবার তেলটা গরম হবে, তারপর আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমরা কি করব, মাছ আর আলুটা আমরা একসঙ্গে মাখিয়ে নেব, তাই তো বাবা? আচ্ছা, এইভাবে আমরা একসঙ্গে এটাকে মিশিয়ে নেব। এভাবে চটকে নিতে হবে, ভালো করে একদম মিক্স করে নিতে হবে। দেখুন, মোটামুটি এগুলো মিক্স হয়ে গেছে। বেশি আপনাদের এই মাখানোটা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না, কারণ আপনারা যখন কড়াইতে এটা নাড়তে থাকবো আমরা, তখন এটা আরো ভালোভাবে মিক্স হয়ে যাবে। এই হয়ে গেল, আমাদের মাখানো হয়ে গেছে। এবার আমরা দেখি তেলটা কতটা গরম হলো। একদম ফুল আঁচে বসানো আছে তেলটা মোটামুটি গরম হতে শুরু করে দিয়েছে। এবার আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। দেখুন, তেল আমাদের গরম হয়ে গেছে, তেলের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো, উপকরণগুলো দিতে থাকবো। প্রথমেই যাবে পেঁয়াজ। পেঁয়াজটা ফুল আঁচ করে আমরা পুরো আঁচটা ফুলই রেখেছি। এখন ফুল আঁচ করে আমরা পেঁয়াজ, এরপরে লঙ্কা আর আদাটা পরপর আমরা দিয়ে দেবো। আদাটা কিন্তু কুচোনো, বাটা দেওয়া যাবে কি?
আচ্ছা, বাটা এখানে ব্যবহার করা যাবে না, আপনাকে আদাটা কুচিয়েই দিতে হবে। আর এখানে এই রেসিপিটার সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে আপনাদের কিন্তু খুব বিশাল কিছু উপকরণ লাগে না, একদম সামান্য জিনিসে, কয়েকটা জিনিসে যেটা আমাদের ঘরে মোটামুটি অ্যাভেলেবেল থাকে, সেই কটা জিনিসে কিন্তু আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর পেঁয়াজটা আমরা ফুল আঁচেই ভাজবো, কারণ পেঁয়াজটা বেশি একটু ভাজা ভাজা করে নিতে হবে, কাঁচা ভাজা থাকলে কিন্তু হবে না। দেখুন পেঁয়াজটা এইরকমভাবে এখনও আরও ভাজতে হবে লাল লাল করে। আঁচটা কিন্তু আপনারা ফুলই রাখবেন, কারণ নইলে প্রচুর সময় লেগে যাবে। ফুল আঁচে পেঁয়াজটা এরকম কন্টিনিউ নাড়তে নাড়তে ভাজতে হবে। দেখুন পেঁয়াজ আমাদের পুরো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এই রকম অবস্থায় যখন পেঁয়াজটা পৌঁছবে তখন এবার আমরা কি ঢেলে দেবো বাবা? মাছ আর আলুর মিশ্রণটা আমরা এবার ঢেলে দেবো। আঁচটা ফুলই রাখতে হবে তো এই অবস্থাতে, একটু কমাতে হবে। রান্নাটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনাদের, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে তেলটা একটু বেশি দিতে হয়, মানে ওটা আপনার পুষিয়ে যাবে। এই একটা পদ দিয়েই আপনাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে, তাই তেলটা একটু বেশি দিলেও খুব একটা অসুবিধা নেই। এই একটা আইটেম দিয়ে আমি পুরো ভাত একদম ছাটিয়ে সাবার করে দিতে পারি। এবারে এভাবে আস্তে আস্তে ব্যাপারটা মিক্স করে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। আমরা কিন্তু মাছ সেদ্ধর সময়, মাছ আর আলু যখন আমরা সেদ্ধ করতে বসিয়েছিলাম একসঙ্গে, তখন আমরা শুধুমাত্র হলুদটা দিয়েছিলাম, তখন কিন্তু আমরা নুনটা দিইনি। নুনটা এবার আমরা দেব, আন্দাজ মতো নুনটা দিয়ে দেবেন। এবার একটু কমিয়ে নিতে হবে, নিয়ে এবার আস্তে আস্তে আপনাকে ক্রমাগত এটা ভাজতে হবে। এই জায়গাটা একটু, এই পার্টটা একটু সময় লাগে, বাকি কিন্তু রান্নাটা খুব বিশাল কিন্তু ঝামেলা নেই। শুধু আপনার সেদ্ধ করে মাছের কাটা বাছতে ওই সময়টা একটুখানি আপনার মনে হতে পারে এটা একটা খুব ডিফিকাল্ট ব্যাপার, ওই পার্টটা একটু টাইম লাগে। আর এইখানে একটু এটাই ভাজতে একটু সময় লাগে, বাকি কিন্তু পুরো ব্যাপারটা আপনার মোটামুটি 25 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমাদের এই তো মাছ সেদ্ধ এইরকমভাবে বেশ একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরকমভাবে এই পর্যায়ে আসলে মোটামুটি আপনি বুঝে যাবেন এবার একদম মাছ সেদ্ধ রেডি। আর আর করতে হবে বাবা? হয়ে গেছে আমাদের মাছ। এবার নামিয়ে নেব। এবার আমরা নামিয়ে নিচ্ছি। এটা মোটামুটি এই পরিমাণ মাছ সেদ্ধ দিয়ে মোটামুটি কতজন লোক খেতে পারবে বাবা? 10 থেকে 12 জন এটা খেতে পারবে। তবে যদি একটু বেশি বেশি করে খেতে চান তাহলে 6 জন মতো যথেষ্ট। এই একটা আইটেম 6-7 জন, এই একটা আইটেম দিয়েই পুরো ভাত, গরম ভাতে মাছ সেদ্ধ, উফ দারুণ। একবার ট্রাই করে দেখুন কেমন লাগে, অতি অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। জিনিসটা আমরা একটুখানি সাজিয়ে দিই, সাজিয়ে পরিবেশন করছি, ব্যাস রেডি। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই নতুন ধরনের রেসিপি। আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান।
যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।